আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নামাজ কালিমায়ে তাইয়্যিবার প্রথম বাস্তব আমলি স্বীকৃতি। কালিমায়ে তাইয়্যিবার মধ্যে আমরা দুটি কথা স্বীকার করি, তা বাস্তব জীবনে মেনে চলার ট্রেনিংই হলো নামাজ। কালিমা ও নামাজের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। ধরুন, এক ব্যক্তি ইসলাম কবুল করে মুসলিম সমাজের সদস্য হয়ে গেল। কালিমায়ে তাইয়্যিবা উচ্চারণ করে সে তার জীবনের দু দফা পলিসি ঘোষণা করল। পলিসিগুলো কি? 1 নম্বর পলিসি হচ্ছে, আমি জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুম মেনে চলব। আল্লাহর হুকুমের বিরোধী কারো হুকুম পালন করব না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম যে নিয়মে পালন করেছেন, আমি একমাত্র ওই তরিকেই আল্লাহর হুকুম পালন করব, আর কারো কাছ থেকে কোনো নিয়ম বা তরিকা গ্রহণ করব না। এই দুটি পলিসি পালনের ঘোষণা আমরা দিয়ে থাকি কালিমায়ে তাইয়্যিবার মাধ্যমে। এই ঘোষণার পর ফলে সে মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে কালিমায়ে তাইয়্যিবা কবুল করে ইসলামের 5টি বুনিয়াদের ভিত্তির প্রথমটি গ্রহণ করার ঘোষণা দিল। ইসলামের 5টি বুনিয়াদগুলো কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে কালিমার স্বীকৃতির মাধ্যমে, কালিমা বলার মাধ্যমে সে প্রথম পলিসিটি সে গ্রহণ করল। এখন বাকি 4টি ভিত্তি তাকে মেনে চলতে হবে। যেহেতু 5টি ভিত্তি, প্রথমটি যেহেতু মেনে ফেললাম, তাহলে অবশ্যই বাকি 4টিও আমাদেরকে মানতে হবে। এর মধ্যে প্রথমে নামাজ। যদি কেউ সকালে ইসলাম গ্রহণ করে থাকে, তাহলে জোহরের নামাজেই তাকে মসজিদে জামাতে শরীক হতে হবে। অর্থাৎ ঈমান আনার পর একজন মানুষের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে, তিনি আজান হবে, তিনি মসজিদে যাবেন, নামাজ আদায় করবেন। জোহরের নামাজের আগে যদি কেউ ঈমান আনে, তাহলে তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তিনি মসজিদে যাবেন, জোহরের নামাজ আদায় করবেন। যা যা পড়তে হয় তা শিখতে কিছুদিন লাগতে পারে, কিন্তু সে অপেক্ষায় 1 ওয়াক্ত নামাজও বাদ দেয়া যাবে না। মুসলমান হওয়ার সাথে সাথে সে নামাজের নিয়ম কি সেটিতে সে জানবে না। কি পড়তে হবে তাও জানবে না। কোন সূরা পড়তে হবে তাও জানবে না। রুকুতে গিয়ে কী পড়তে হবে সেটিও তার জানার কথা নয়। সেজদায় গিয়ে কী পড়তে হবে সেটিও তার জানার কথা নয়। কিন্তু তার জন্য সে অপেক্ষা করতে পারবে না, যেগুলো আমি শিখব তারপরে নামাজ পড়ব, এমন নয়। তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজে যা পড়তে হয়, এর যেটুকু শেখা বাকি আছে ওইটুকুর জায়গায় শুধু তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকবেন। রুকুর তাসবিহটা তিনি জানেন না, তিনি সেখানে সুবহানাল্লাহ পড়বেন। রুকু থেকে দাঁড়ানোর সময় কী পড়তে হয় সেটা জানেন না, তিনি সুবহানাল্লাহ পড়বেন। এভাবে কালিমা কবুলের সাথে সাথেই তার উপর নামাজ ফরজ হয়ে গেল। রমজান মাস আসলে তাকে রোজা রাখতে হবে। তার নিকট যাকাত দেওয়ার নিসাব পরিমাণ মাল থাকলে 1 বছর পর তাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। হজ করার সাধ্য থাকলে হজের মৌসুমে হজ আদায় করবে। কিন্তু নামাজ এমনই এক ইবাদত যা কালিমা কবুলের পরবর্তী নামাজের ওয়াক্তেই তাকে আদায় করতে হবে। অপেক্ষা করার কোনো সুযোগ নেই যে আজকে কালিমা পড়লাম, সব কিছু শিখি, তারপরে গিয়ে নামাজ পড়ব।
বিষয়টি কিন্তু এমন নয়। কালিমা কবুলের পরপরই নামাজে সামিল হয়ে সে বাস্তবে স্বীকৃতি দিল যে সে সত্যিই কালিমা কবুল করেছে। কালিমার 2 দফা ঘোষণা অনুযায়ী সে নামাজের হুকুম পালন শুরু করে দিল। এভাবেই নামাজ হলো কালিমায়ে তাইয়্যিবা কবুল করার বাস্তব আমলি স্বীকৃতি। নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। দ্বীনের প্রথম স্বীকৃতিই হচ্ছে নামাজ পড়া। সুতরাং আসুন আমরা সকলে নামাজের প্রতি মনোযোগী হই, নামাজ কায়েম করি। নামাজ কায়েম করলে ব্যক্তি জীবন সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মঞ্জিলি মকসুদে পৌঁছার তৌফিক দান করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।